হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো কাঁচা কলা, বেগুন, আলু, গাজর এবং বড়ি দিয়ে তরকারি। এই তরকারিটাও খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। কলা বেগুনের তরকারি বানানোর জন্য আমি এখানে দুটো কলাকে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে এরকমভাবে কেটে নিয়েছি, আর চারটে ছোট্ট সাইজের আলুকেও লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি, আর দুটো বেগুনকেও একইভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা গাজরকে কেটে, আর নিয়েছি বড়ি। কড়াইতে আমি 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি প্রথমে বড়িগুলোকে দিয়ে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ভাজা বড়িগুলোকে নামিয়ে নিয়েছি। ওই কড়াইতেই আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি। দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন ও দুটো শুকনো লঙ্কা। 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা একটু তেলে নাড়াচাড়া করে নেব। 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা তেলে একটু নাড়াচাড়া করে নিয়ে প্রথমে কাঁচা কলাগুলোকে দিয়ে দেব। কাঁচা কলা তেলে একটু ভালো করে কষিয়ে নেব। কাঁচা কলা তেলে কষিয়ে নেওয়ার পর দেব বেগুন, আলু এবং গাজর। সব কিছু 2 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে কষিয়ে নেব। 2 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি লো ফ্লেম রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এতে করে সবজিগুলোও অনেকটা সেদ্ধ হয়ে যাবে। 3 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে কষিয়ে নেওয়ার পর এখন ঢাকা সরিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে কষিয়ে নেওয়ার ফলে সবজিগুলো কিন্তু অনেকটাও সেদ্ধও হয়ে গেছে। এই রান্নাটা আমি খুবই কম তেল মশলা দিয়ে বানাবো। এখন দেব 1 চামচ ধনে জিরের গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো। আবারও নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য অল্প পরিমাণ জল দেব। মশলার কাঁচা গন্ধ যাওয়া অবধি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে। এখন দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে সুন্দর একটা কালার আসবে। এটা তোমরা দিতেও পারো, আবার স্কিপ করেও যেতে পারো। দেখো, আমি সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দেব প্রয়োজন মতো গরম জল, দেব টেস্ট অনুযায়ী লবণ এবং 1 চামচ চিনি। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। ঝোলের মধ্যে সব কিছু ভালো করে ডুবিয়ে দেব, যাতে খুব ভালো মতো সব কিছু সেদ্ধ হয়ে যায়। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে হাই টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। এখন আমি ঢাকা সরিয়ে নেব। হাই টু মিডিয়াম ফ্লেমে আমি 4 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখন দিচ্ছি 1/2 চামচ সবজি মশলা, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। বড়ি এবং সবজি মশলা তরকারির সাথে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেছে কম তেল মশলা দিয়ে সম্পূর্ণ নিরামিষ কাঁচা কলা, বেগুন, আলু, গাজর, বড়ি দিয়ে তরকারি।
রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিও, দেখবে এটা খেতে কিন্তু দারুণ হয়। গরম ভাতের সাথেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। লাইক করো, কমেন্ট করো, তোমাদের লাইক কমেন্ট আমার কাছে ভীষণই গুরুত্বপূর্ণ। আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। চলো টাটা, বাই।